আবার কাফি একটা আলটিমেটাম দিছিল যে 7 দিন দিলাম, 7 দিন এই পুরা ঘরটা সরে এখানে নতুন ঘর করে দিতে হবে সরকার, আর নয়তো সে যে কি মাল এটা সে দেখাই দিবে। এখন সরকার সম্ভবত দেখতে চায় কাফি কি মাল। তো বন্ধুরা, কাফির নাকি এইবার জেল থেকে পালিয়ে গেলেন। তো বন্ধুরা, কাফিরকে নিয়ে জেলের ভিতরে কি এমন কোনো টর্চার করা হয়েছে সে জেল থেকে পালালেন? তো বন্ধুরা, কাফিরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেসব গুজব ছড়ানো হচ্ছে সেটা কি সত্যি না মিথ্যে? তো বন্ধুরা, চলুন আমরা সেই আগে ভিডিওটা দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষে। খুবই আশ্চর্য হয়েছে, বিশ্বাস করেন। জুলাই আগস্টে এই পোলাটার কিন্তু ভূমিকা ছিল আওয়ামী লীগের কাছে, যদিও সে খলনায়ক, কিন্তু ভূমিকা ছিল সরকার পতনের পেছনে। ইভেন সরকার পতনের পর আমরা মোটামুটি তাকে রাজনৈতিক অঙ্গনে এতটা অ্যাক্টিভ থাকতে দেখি নাই, কিন্তু গেল 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনার বাড়ি ভাঙার পর, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পর উল্লাস ডান্স ছিল। তো সেই ডান্সটা বেশিক্ষণ টিকে নাই। যে ডান্স, সে বলছে যে আমি যে ডান্স ডুন্স দিছি এই জন্যই আওয়ামী লীগ ধানমন্ডি 32-এর ঝাল আমার উপর মিটাইছে। কাফির এই শুনিয়া সারা বাংলাদেশ কথা বললো। মোটামুটি আমরা দেখলাম যে উপদেষ্টারা কেউ কথা বলে নাই। সার্জিমে যে কোনো ব্যক্তি আছে কন্টেন্ট ক্রিয়েটার, এটার মনে হয় যে সমন্বয়ক লেভেলে কোনো অস্তিত্ব নেই। আবার কাফি একটা আলটিমেটাম দিছিল যে 7 দিন দিলাম, 7 দিন এই পুরা ঘরটা সরে এখানে নতুন ঘর করে দিতে হবে সরকার, আর নয়তো সে যে কি মাল এটা সে দেখাই দিবে। এখন সরকার সম্ভবত দেখতে চায় কাফি কি মাল। এই কথাটা কেন বললাম? সরকার দেখতে চায় কিভাবে আমরা বুঝলাম, কারণ অলরেডি আপনার তার যে গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনায় আমরা ওদিন দেখছি সেনাবাহিনী গেছে, প্রশাসন গেছে, পুলিশ গেছে, গোয়েন্দা সংস্থার অনেক লোক গেছে, ছানবিন করছেন, তদন্ত করছেন, খুব শীঘ্রই ব্যবস্থা নেবেন এমন ঘোষণা ছিল। কিন্তু গতকালকে, আজকে সহ 4 দিন হয়ে গেছে, একটু আগে আমি যখন নিউজটা করছি যে কাফি একটা স্ট্যাটাস দিয়েছে যে ঘটনার 3 দিন পার হয়ে গেছে, আমি যখন করছি 4, মানে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি নাকি গঠন হয় নাই। দর্শক, বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারিতে ফেসবুকে কাফির একটা স্ট্যাটাস আমাদের নজরে পড়ছে। সে লিখছে যে 3 দিন হয়ে গেল আমার বাড়ির ঘর বাইরে থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো, সবকিছু কয়লা হয়ে পড়ে আছে। এখন পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল কোনো টিম গঠন করা হলো না। স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল টিম কেন? লোকাল থানায় তদন্ত পড়ে আছে। দেখো বাবা, আইন অনেক স্লোলি কাজ করে। তারপর বক্তব্য, অথচ আমি দেশটার জন্য, দেশের মানুষের জন্য কথা বলেছিলাম, যার জন্য স্বৈরাচারের সহায়তাকারীরা আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। এখন তাহলে তো আর তদন্তর দরকার নাই। কাফি তো নিজেই বলতেছে যে স্বৈরাচারের সহযোগীরা, সহায়তাকারীরা, তার মানে আওয়ামী লীগের যারা দোসর আছে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা, এখন কারা তারা? মোটামুটি সে একটা সিদ্ধান্তে পৌঁছাইছে। তার বক্তব্য, সেই আমার জন্যই যদি ঘটনার 3 দিনের মাথায়ও স্পেশাল টিম গঠন না করা হয়, এবং হয়নি, তবে আগামী 4 দিন পর রাজপথ আমি দখলে নেব, তখন ঠিকই কানে পানি যাবে। তবে পুলিশ কিন্তু এখন বাইরে। কাফি কালকে দেখো নাই, আসিফ নজরুল স্যার একজন পুলিশের ভিডিও শেয়ার করেছে। আমি ওই পুলিশকে ধন্যবাদ দেই। কোন রকম গায়ে হাত তোলা ছাড়া কিভাবে একটা ভিড়কে সামলাইতে হয়, রাস্তার মধ্যে বাইরে পাবলিক ভয় পাইছে। থ্যাংক ইউ পুলিশকে, এরকম সহনীয় পর্যায়ে আমরা দেখতে চাই। আচ্ছা, যাই হোক, তার বক্তব্য হচ্ছে যে আমার বাড়িঘর দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো, আর আপনাদের কিছু মনে হলো না? আপনাদের কানে পানি গেল না? আমার এই করুণ পরিস্থিতির জন্য স্পেশাল কোনো টিম গঠন করা হলো না? তবে আমার রাজপথ দখলের খারাপ রূপটা শীঘ্রই দেখতে পাবেন। দেখো বাবা, কোন রকম বিশৃঙ্খলা করলে পুলিশ কিন্তু এখন মারেও, সেনাবাহিনী কিন্তু দৌড়ানি দেয়। কেন বললাম? কারণ কাফি হয়তো মন খারাপ করবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে। এরকমই হয়, বাস্তবতা হচ্ছে এটাই, যে কোনো একটা বড় ঘটনার সুযোগ সুবিধা ভোগ করে অল্প কিছু মানুষ, বাকিরা এরকমই। কাফি হয়তো নিজেরা ভাবতেছে অনেক কিছু, কিন্তু সরকারের কাছে হুইস কাফি, কাফিস কাফি, এরকম কাফির মতো লক্ষ লক্ষ পোলাপেন রাস্তায় নামছে, যার যার জায়গা থেকে কথা বলছে, কেউ দেশে থেকে বলছে, কেউ বিদেশে থেকে। সবারই কি সরকার এরকম প্রোডাকশন দিতে যাবে? অথবা সরকার মনে করছে যে অগ্নিকাণ্ডের পেছনে হয়তো সিম্পল কোনো ঘটনা আছে, মশার কয়েল হইতে পারে,
আবার দুর্বৃত্তায়ন হইতে পারে, তদন্ত রিপোর্ট আসলে বলা যাবে। বাট কাফি ধৈর্য রাখতে হবে। যেই টাইটেলটা আমরা বেশ কিছু কমেন্টকে অবজার্ভ করে এটা আমরা টাইটেলটা নির্ধারণ করছি, একটু বিশ্লেষণও করতে চাই। কাফির বাড়িতে গেল রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এমনকি যখন আগুন দেওয়া হয় তার পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ছিল। তার দাবি বা তার বাবার দাবি বাহির থেকে দরজা আটকে ভেতরে আগুন দিয়ে দেওয়া হয়েছে। তো তারা কিভাবে বের হয়ে গেলেন? যে যেমনে পারছে ঘরের দরজা টরজা ভাঙিয়া তারা বের হয়ে গেছেন। তো এরপরে তাদের বিভিন্ন ফুটেজ, মানে বাবার তারপর কাফির, আমরা গণমাধ্যমে একের পর এক দেখছি। তো কেউ কেউ বলছেন যে কাফি গণমাধ্যমে যে বক্তব্যটা দিচ্ছেন যে 7 দিন সময় দিয়েছেন, এই 7 দিন তিনি কি কি কাজে সময় দিচ্ছেন? একটা দিচ্ছেন হচ্ছে যে তার বাড়িতে যারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা। আমরাও মনে করি যে 7 দিনের মধ্যেই কাফির বাড়িতে যারা আগুন দিছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। তবে কাফি একটা জিনিস ভালো করছে, কোনটা? তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল আপনি কাউকে সন্দেহ করেন কিনা, মানে ছাত্রলীগ যুবলীগ এলাকার কাউরে। তো কাফি বলছে যে ভাই মিশা কথা কইতে পারবো না, আমি দেখি নাই, তো আমি কারোর কথা বলতে পারবো না, পুলিশ এটারে তদন্ত করবে। নাম্বার 2, কাফি বলছে যে আমার এই যে ঘরটা ছিল, এই ময়লা আবর্জনা পোড়া ধ্বংসাশেষ সরিয়ে এখানে নতুন একটা ঘর করে দিতে হবে ইউনূস সরকারের। এই বক্তব্যটা আসার পর আমাদের যে কমেন্টে আপনি যদি দেখেন, তখন আসা হয়েছে কি যে আগুনটাকে আসলে লাগছে নাকি কাফির পরিবার নিজেরাই লাগাই দিয়ে সরকার থেকে একটা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। কাফি নিজেই মনে হয় তার পরিবারের মধ্যে তারা কেউ ঘরে ছিল না, সবাই বাইরে এসে টেকনিক্যালি আগুন লাগাই দিছে। তার বাবার শরীরে কোনো মানে অগ্নিকাণ্ডের, এই যে ঘরের মধ্যে তিনি ছিলেন, আগুন লেগে গেছে, সে অগ্নিদগ্ধ ঘর থেকে তারা বের হইলেন। তো কেউ আহত হইল না, কেউ কোনো রকম হাসপাতাল যাওয়া লাগলো না, সবাই একদম সুস্থ আছে। তার মানে বাহিরে তারা ছিলেন, ভেতরে আগুন লাগাই দিয়ে একটা নাটক করছেন, কেন? সরকার থেকে ঘর নেওয়ার জন্য। এরকম আমাদের কমেন্টে অনেকে বলার চেষ্টা করছেন, কিন্তু আসলে ঘটনাটা কি তাই? না, ঘটনাটা তাই না। বলে ভাই আপনি কি ছিলেন সেখানে উপস্থিত, নাকি আপনি কাফির পক্ষ নিচ্ছেন? কাফির পক্ষ না, আপনি খুব সিম্পলি একটা হিসাব করেন। কাফির কিন্তু মোটামুটি ইনকাম সোর্স আছে, খারাপ না ভালো, সে কিন্তু একটা দামি গাড়ি দৌড়ায়, এটা মাথায় রেখেন। শহরে ভালো একটা ফ্ল্যাটে থাকে, তার বাবা একটা চাকরি করেন। একটা ঘর মানুষের ধরেন অনেক টাকা হয়, কিন্তু সে তার ভিটামাটি ঘর এগুলা কিন্তু ভাঙ্গা চুরা ফেলে না। হয়তো অ্যাপার্টমেন্ট কিনে পাশে একটা নতুন বিল্ডিং করে। একটা ঘর মানে একটা মানুষের পুরা জীবনের স্মৃতি। এখন মানে ভাইরাল হবার জন্য অথবা সরকার থেকে একটা ঘর পাবার জন্য নিজের বাড়িতে কেউ আগুন লাগাই দিবে, আমি মনে করি এতটা ন্যাক্কারজনক ঘটনা অন্তত কাফির দ্বারা করা সম্ভব না। এতটা ন্যাক্কারজনক আমার এটা কোনোভাবেই বিশ্বাস হয় না। তো এটা যারা বলছেন তারা কারা? বেসিক্যালি তারা আওয়ামী লীগের অনুসারী। তাদের কাছে কাফি একটা বড় কালপ্রিট। কেন? জুলাই অভ্যুত্থানে কাফি একটা বড় ভূমিকা রাখছে। আবার গেল 32-এ যেদিন ভাঙচুর হলো, কাফি খুব এনজয় করছে। তো এনজয়ের শাস্তি নগদে কিন্তু পায়ে গেছে, এটা আলাদা ইস্যু। কিন্তু নিজের ঘরে নিজে আগুন দিয়া দিবে, জ্বালাই ফেলবে একটা বাড়ি পাওয়ার লোভে, এটা আমার বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, কাফির এই জায়গাতে একটু বক্তব্য দেওয়ার সময় মাথা খেলানো উচিত ছিল। সে যখন সে বলছে যে একটা ঘর আমারে করে দিতে হবে সরকারের মাধ্যমে, তখন হয়তো এটা নিয়ে এই আলোচনাটার সুযোগ আসছে, এছাড়া কিন্তু আসা নাই। আবার অনেকে বলছেন যে কয়েল জ্বালাইয়া সবসময় ভিডিও বানায়, হয়তো মশার কয়েল থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলাদেশে অনেক জায়গায় ঘটে, সিগারেটের আগুন থেকে নানান ঘটনা ঘটে, কিন্তু পরিকল্পিতভাবে তার এই বাড়িতে আগুন লাগানো হয়েছে, এটা কাফির দাবি। আর আপনারা যারা মনে করার চেষ্টা করছেন বা বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে কাফির নতুন ঘর পাওয়ার জন্য নিজের ঘরে নিজে আগুন দিয়ে দিছে, এটা আসলে কখনোই বিশ্বাসযোগ্য একটা ইস্যু না। অন্তত কাফির পজিশন থেকে যতটুকু আমরা এই ছেলেটারে চিনি, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিত্তিতে পছন্দ অপছন্দের ইস্যু থাকতেই পারে, কিন্তু নিজের বাড়িতে নিজে আগুন লাগাই দিব, এত পাগল নিশ্চয়ই কাফি হয় নাই। বা একটা ঘর সরকার করলে কত দিব? সরকার তার ডুপ্লেক্স করে দিত না, 2, 4, 5, 10 লাখ। তো কাফির যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে তার মাসে 10-20 লাখ টাকা এমনি ইনকাম করে, বুঝতে হবে। তো এইসব সামান্য পয়সার জন্য সে এরকম ঘৃণ্য কাজ করবে না। তারপরেও তদন্ত হচ্ছে, নিশ্চয়ই সত্য বের হয়ে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।